সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে এই মাটির থালার উপরে একটু কলকা করে দেখাবো। অনেক দিন ধরে এরকম একটা ছোটো মাটির থালা খুঁজছিলাম, কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো সেদিনকে একটু দোকানে গেছিলাম কেনাকাটা করতে, তখনই আমার এই ছোট্ট মাটির থালাটি চোখে পড়লো এবং আমি টুক করে কিনে নিয়ে চলে আসলাম। তো দেখো, আমি কিন্তু বসে পড়লাম এটাকে একটু কলকার সাহায্যে একটুখানি ডেকোরেশন করবো বলে। তো তার আগে আমি যে কাজটা প্রায় করি সেটা হচ্ছে কিছু দিয়ে একটা ঘষে নেওয়া, কারণ ওপরে যে দানা দানা ভাবটা থাকে সেইটা কিন্তু ঘষলে একটা মসৃণ ভাব চলে আসে। তো ওটা ঘষে নেওয়ার পরে আমি ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিয়েছি এবং আমি কিন্তু এখানে হোয়াইট কালার কোট করে নিয়েছি। অনেকেরই প্রশ্ন থাকে আগে কেন হোয়াইট কালার কোট করে নেই আমি। তো এখানে হোয়াইট কালার কোট করলে মানে বেস কালার হিসেবে যদি হোয়াইট কালারটা দিই নিই, তার উপরে যে কোনো কালার দিলেই কালারটা খুব সুন্দর ফুটবে, সেই কারণেই কিন্তু এখানে আগে থাকতে হোয়াইট কালারটা দিতে হয়। এবার তোমরা যদি কোনো ডার্ক কালার ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু হোয়াইট কালারটা না দিলেও চলে, কিন্তু লাল যেহেতু লালটা যদি তুমি নর্মাল একটা মাটির থালায় লাল এক জায়গায় দেবে এবং হোয়াইট দিয়ে তার উপর লাল দেবে, তোমরাই হয়তো পার্থক্যটা বুঝতে পারবে। তো দেখো, আমি কিন্তু এখানে লাল কালারটা করে নিয়েছি। দেন আমি এখানটাতে ফার্স্টে ডবল করে দুখানা রাউন্ড করে নিয়েছি এরকম তুলির মানে রঙের সাহায্যে, হলুদ রঙের সাহায্যে। দেন কিন্তু আমি এখানটাতে কলকাটা অ্যাড করছি। এই যে কলকাটা দেখছো, এটা কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছি একটা দিদি করছিল এবং খুবই সুন্দর লাগছিল। আমি দিদিটার নাম বা চ্যানেলটা কিছুই মনে নেই, তো মনে থাকলে অবশ্যই আমি এখানে মেনশন করে দিতাম তাকে। তো যাই হোক, থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্যে। তো দেখো, আমি এখানে একে একে কিন্তু কলকাগুলো অ্যাড করতে থাকছি। আমি লাস্টে একটু একটু চেঞ্জ করেছি, দিদিটা শুধু হলুদ কালকার উপরে রাখছিল আর আমি কিন্তু এখানটাতে লাস্টে একটু আমি আমার মতন করে টাচ একটুখানি আলাদা করে রেখেছি। তো দেখো, এখানটাতে আমি একে একে কলকার মোটিভগুলো করছি। আর এখানে যে তুলিটা ব্যবহার করছি সেটা কিন্তু সোনাই কোম্পানির 50 তুলি। আর কালারটা তো তোমরা জানোই, ক্যামেরার আমি অ্যাক্রিলিক কালারই ব্যবহার করি সবসময়। তো দেখো, এখানটাতে সেমভাবে কিন্তু যেই কলকাগুলো করছি একে একে কিন্তু পুরো জায়গাটা সেমভাবে কভার করব। আর এখানটায় ম্যাক্সিমাম কিন্তু পাতা মোটিভের ওপরেই কিন্তু করা। আর আজকে তোমাদেরকে একটা নতুন একটা ভার্নিশ ইউজ করে দেখাবো। এই যে আমি এতদিন ধরে তোমাদের ডেকর ভার্নিশ ইউজ করে দেখাতাম, আজকে তোমাদেরকে যে কাঠের ওপরে যে এশিয়ান পেন্টের তাচুরগুলো ব্যবহার করে সেই ভার্নিশটা তোমাদের আজকে আমি ইউজ করে দেখাবো। তো দেখো, আমার কিন্তু এখানে কলকা করা কমপ্লিট এবং সাইডে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো। ফার্স্টে আমি এখানে জাস্ট একটা ডট ডট দিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগছিলো না বলে আমি আবার রিমুভ করে এখানে পাতা মোটিভ আবার অ্যাড করেছি এবং পাতা মোটিভটা দিয়ে খুব সুন্দর লাগছিলো। এরপরে তোমাদের যেটা বলছিলাম, আমি যে লাস্টে নিজের মতন করে একটু রেখেছি, এখানটাতে কিন্তু হলুদটা দেওয়ার একটাই কারণ, হলুদের ওপরে আমি এই হোয়াইটের টাচটা দিতে পারবো। এবং সত্যি কথা বলতে, যখন প্রথমে একটু একটু করে হোয়াইট দিচ্ছিলাম তখন খুব একটা ভালো লাগছিলো না, কিন্তু যখন পুরোটা যখন আস্তে আস্তে আমরা সেমভাবে হোয়াইট দিতে থাকি, সত্যি বলছি আমার খুব খুব পছন্দ হয়ে গেছিলো যে এই রকমভাবে মানে এতটা চেঞ্জ কী করে আসতে পারে। তোমরাই লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে যে কতটা চেঞ্জ চলে এসেছে এই থালাটির ওপরে। তো দেখো, একে একে সব জায়গায় এরকম হোয়াইট কালার দিয়ে ডট 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 দিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু বাইরে যে পাতা মোটিভগুলো করা আছে সেখানেও সেমভাবে কিন্তু আমি এরকম হোয়াইট কালার দিয়ে ডট ডট দেবো। তো দেখো, মাঝখানটা এত ফাঁকা ফাঁকা লাগছে, আমি একটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম এইগুলো। তো শর্ট ভিডিওতে অনেকেই বলেছিল যে এই জায়গাটাতে পদ্ম ফুল দিতে পারো, পদ্ম ফুল দিলে ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু পদ্ম ফুলটাই দিচ্ছি। পদ্ম ফুলটা দেওয়ার পরে দেখো, এই জায়গাটাতে ভরা ভরাও লাগছে। আমি কিন্তু পদ্ম ফুলটা কিন্তু সেমভাবে ইয়েলো এবং হোয়াইটের কম্বিনেশনেই করেছি। এবার তোমরাই বলো ডিজাইনটা কেমন লাগছে। আর তোমাদের যেটা বলছিলাম, আমি এর ওপরে যে ভার্নিশটা ইউজ করব, অর্থাৎ এটা হচ্ছে কাঠের ভার্নিশ টাচউড এশিয়ান ব্র্যান্ডের। তো দেখো, আমি এটা ইউজ করবো। সত্যি কথা বলতে, যে রেজিন দিলে যেমন একটা ফিনিশিং আসে, এইটা দেওয়ার পর একদম সেম ফিনিশিং এসছে। তোমরা একবার ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আর এটা আমি ফোনে দেখেছিলাম, সবাই বলে নাকি এটা ইউজ করার পরে হলুদ হলুদ ভাব চলেছে, কিন্তু আমার কিন্তু কিছুই আসেনি, আমার খুব ভালো রেজাল্ট এসছে। তো এবার তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর সত্যি কথা বলতে, আমি নেক্সট মানে ভার্নিশ দেওয়ার পরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।